সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে অত্যন্ত খুশির দিন। আর যারা ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেখেন, আমারও আপনাদেরও খুশির দিন। কেন জানেন? আমি বলে বলে আসছিলাম যে বিয়ের অনুষ্ঠানে কোনো জন মারা গেলে বা কোনো বার্থডেতে পরিবেশ নিয়ে গাছ কি বিতরণ করা যায় না? তো আবার আমরাও করি। মানুষ মারা গেছে, আমার মেজবানের পক্ষ আছে, মেজবান দেন, এই মসজিদে দান সৎকার করেন, এগুলো ঠিক আছে। এর পাশাপাশি পুরা টাকা দিয়ে এই আপনার পরিবেশের জন্য গাছপালা বিতরণ করেন। তো আমরা আপনারা চিনেন ফতেহাবাদ আগে এক সময় একটা ফার্মেসি ছিল, সেটা হচ্ছে লাকি ফার্মেসি। লাকি ফার্মেসির ইসাক চৌধুরীর সহধর্মিনী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তার মরহুমের রুহের মাগফিরাত কামনা করি। বন্ধুগণ, আপনারা জানেন ওই লাকি ফার্মেসির মালিক আলহাজ মারুফ সিদ্দিকী, উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমার আম্মার মাগফিরাতের জন্য 10 দিন ব্যাপী আমরা কর্মসূচি করবো। 10 দিনের আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধন করবেন আমাদের সাবেক ফতেহাবাদ কেন্দ্রীয় মসজিদের খতিব জনাব মোহাম্মদুল্লাহ ফারুকী সাহেব। আরো একটা করে উনি আল্লাহ এমন খুশনসিব দিয়েছেন, প্রতি সপ্তাহে প্রতি মাসে মাসে যাচ্ছেন আল্লাহর ঘর তওয়াফ করতেন। সেই উদ্দেশ্য ওনাকে হাড়ি ভাঙ্গা আমের সালাডি দিয়ে আমি উদ্বোধন করবো। হুজুর, আপনারা তো ওয়াইস মাহফিল করেন, তো উনি মেজবান দিছে, পিতেব কিনে দিছে, মাদ্রাসায় এতিমখানার চাউল কিনে দিছে, অনেক কিছু করছে। উনি সিদ্ধান্ত নিয়েছে আমি মার জন্য, মা বাবার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছে এই 10 দিন ব্যাপী কর্মসূচি করবো, প্রত্যেকটা মানুষের হাতে সারা দেবে। এই উদ্যোগটা কেমন আপনি দৃষ্টিকোণ থেকে যদি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকে মহা জুমার দিনে আমার ভাই মারুফ সিদ্দিকী সাহেবের আম্মা জান ঈসা আলাইহিস সালাম উপলক্ষে যে উদ্যোগ নিয়েছেন, এটা যথাযথ উদ্যোগ। এটা ঈসা আলাইহিস সালাম একদম আমার রাসূল বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে এটা মাতাল ইনসানু ইনকাতাত আনহু আমালুহু, মানুষ মারা গেলে সবকিছু আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে। ইল্লা বিসালাসাতিন, তিনটা আমল জারি থাকে। তার মধ্যে একটা হচ্ছে সদকা জারিয়া, আরেকটা হচ্ছে আপনার কাউকে যদি আপনি ভালো শিক্ষা দিয়েছেন, উনি আরেকজন ভালো শিক্ষা দিয়েছে, উনি দুনিয়া থেকে চলে গেলেও সদকা জারিয়া সব যেতে থাকবে। আরেকটা হচ্ছে সৎ পুত্র, সৎ সন্তান, আমাদের মারুফ সিদ্দিকীর মতো সৎ সন্তানদের রেখে গেছে, এটা হচ্ছে সদকা জারিয়া। আলহামদুলিল্লাহ, মেজবান যেরকম সদকা জারিয়া দোয়া দেওয়া হয়েছে, এটা গাছ রোপণ, এটা হচ্ছে সদকা জারিয়া। গাছে জিকির করে, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যেরকম তাসবিহ তাহলিল করি আল্লাহর, অনুরূপ ভাবে এই যে গাছও আল্লাহ তাসবিহ করে, আল্লাহ জিকির করে। এই গাছটা যতদিন কিনতে থাকবে, ওর মায়ের রুমের মধ্যে ততদিনের সব পৌঁছে যাবে। আর এখান থেকে ফল হবে, সেই ফল ফাঁকি হবে, মানুষ খাবে, অনেক কিছু হবে, প্রতিক্রিয়া হবে, মুসাফির মিতিম মিসকিনরা হবে, ওরা খুশি হবে। ফাঁকি গেলেও সেটাও সদকা জারিয়া, এটা হাদিসে পাকের মধ্যে আছে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনার আম্মাকে আল্লাহ জান্নাত নসিব করুক। আমার মারুফ সিদ্দিকী সাহেবের 10 দিন ব্যাপী এই বৃক্ষরোপণের কর্মসূচিকে আপনাদের মতো পুরো বাংলাদেশের মানুষ যেন এই ধরনের ভালো কাজ করতে পারে, আমি দোয়া করতেছি, আশা করতেছি আল্লাহ আপনাদের উদ্যোগকে কবুল করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, ফতেহাবাদ বৃক্ষরোপণ সমিতির উদ্যোগে এই অনুষ্ঠান করতেছি 10 দিন ব্যাপী। আপনারাও আপনাদের মা বাবার ইন্তেকাল হলে যদি বিতরণ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান করে দেবো। আপনি কিছু বলবেন? সুপ্রিয় দর্শক, আগামীকাল, আজকে শুক্রবার, আমরা শুরু করছি, 10 দিন ব্যাপী চলবে। আগামীকাল থেকে প্রত্যেকদিন আমাদের এই অনুষ্ঠান দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। লাইক শেয়ার করলে আর যে উদ্বুদ্ধ হবেন, সেই আশাটুকু রেখে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ।